এই হচ্ছে কালার কম্বিনেশন। রানী আর অরেঞ্জের কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি। এটা একদম পুরো সিল্কের একটা শাড়ি আর কালারটা খুব মিষ্টি। ভাত কাপড়ের সময় যখন শাড়িগুলো রেখে দেয় না, তখন এই শাড়িটা ছিল ওর মধ্যে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সামনে অনেক শাড়ি সাজিয়ে রেখেছি। এর কারণ এটাই যে আজকে আমি দেখাতে চলেছি আমার শাড়ির কালেকশন, যেগুলো আমি আমার ওয়েডিংয়ে পরেছিলাম, আমার এনগেজমেন্টে আমি পরেছিলাম, আর আমি কি নিয়েছিলাম আমার ওয়েডিং ট্রুসোতে, সেই সবগুলো কালেকশনে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। মানে এগুলো সব কিছু শেয়ার করিনি, আমি আমার বিয়ের ওয়েডিং ডিটেলস একটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। সেখানে খুব ছোটোখাটো আমার বিয়ের বেনারসি, গায়ে হলুদে মানে কি পরেছিলাম সেগুলো খুব একটা শো করিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, পুরো সব কিছু নিয়ে বসেছি। আমার বেনারসিতে কীভাবে রাখি, ও হ্যাঁ, তোমরা জানতে চেয়েছিলে আমি বেনারসি কীভাবে রাখি। অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে রাখি বেনারসি গুছিয়ে আলমারিতে, সেটাও যাতে আমি শো করি। তো সেই কারণে আজকে এই ভিডিওটা বানানো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি শুরু করছি আমার এনগেজমেন্টে আমি কি পরেছিলাম সেটা দিয়ে। তো আমাদের এনগেজমেন্ট অনেকদিন আগেই হয়ে গেছিলো 2021-এ। তো তখন আমি সকালে একটা শাড়ি পরেছিলাম, কারণ সকালে আশীর্বাদী হয়েছিল আর বিকেলে এনগেজমেন্টের সময় আমি একটা লেহেঙ্গা পরেছিলাম। তো লেহেঙ্গাটা আমি এখন শো করছি না, আমি যেহেতু শাড়ির ভিডিও বানাচ্ছি তো ভাবলাম আজকে শাড়িগুলোই শেয়ার করি। তো আমি আমার এনগেজমেন্টের দিন সকালে, যেদিন আশীর্বাদ হয়েছিল আমার, সেদিনকে এই বালুচুরিটা পরেছিলাম। তো বালুচুরি, স্বর্ণচুরি তোমরা জানোই, আমি যেহেতু বাঁকুড়া থেকে বিলং করি, আমার বাড়ি বাঁকুড়াতে। তো বাঁকুড়ার বিষ্ণুপুর তোমরা সকলেই জানবে, স্বর্ণচুরি, বালুচুরি এগুলোর জন্য খুব ফেমাস। তো আমি এনগেজমেন্ট মানে আশীর্বাদের জন্য আমি এই লাল রঙের বালুচুরিটাই বেছেছিলাম। এটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, মা বাবা সবাই এই শাড়িটাই চুজ করে দিয়েছিল আমাকে, যে তুমি এটাই নাও, এটাই পরো। তো আমি এই শাড়িটাই কিনেছিলাম। তো বালুচুরি, স্বর্ণচুরি আমার খুবই ভালো লাগে, খুবই একটা ট্রেডিশনাল শাড়ি। আমার ট্রেডিশনাল শাড়ি সবসময় খুব ভালো লাগে, কালেক্ট করতে ভালো লাগে। আমি বলি, আমি বিয়ের সময় কিন্তু অনেক শাড়ি মানে কিনেছিলাম, অনেকগুলোই কিনেছিলাম শাড়ি, কিন্তু আমি ওই হিজি বিজি এটা ওটা কিনিনি। আমি ভেবেছিলাম যে আমি বেশ ভালো ভালো ট্রেডিশনাল শাড়ি কিনবো, তাই আমি যতগুলো শাড়ি আমার ওয়েডিং ট্রুসোতে নিয়েছিলাম সবগুলোই মোটামুটি ট্রেডিশনাল। আর মানে হিজি বিজি শাড়ি কিনিনি, একটু ট্রেডিশনাল শাড়ি, সিল্ক, স্বর্ণচুরি, এই শাড়িগুলোই কিনেছিলাম। তো চলো এই শাড়িটা তোমাদের দেখাই। এটা খুব সুন্দর রেড কালারের, তার উপর এই বালুচুরি তো তোমরা জানোই সুতোর কাজ করা থাকে, তো এইরকম সুতোর কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে। আর শাড়িটা খুবই সুন্দর, কালারটা স্পেশালি এরকম রেড কালার পরলে খুবই সুন্দর দেখতে লাগে। খুব বেশি খুলছি না কারণ ভাঁজ করতে অসুবিধা হবে, একটুখানি খোলা যেতেই পারে। এটা হচ্ছে আঁচলটা, পুরো আঁচলটাই এরকম ওয়ার্ক করা, খুব সুন্দর ছিল শাড়িটা, খুব সুন্দর লাগছিল পরার পর। তো বেসিক্যালি বালুচুরি, স্বর্ণচুরি তোমরা সবাই জানো এরকম ডিজাইন থাকে, এরকম প্যাটার্ন থাকে, মানে এরকম টাইপের ফিগার্সের প্যাটার্ন থাকে। তো এটাই যে, আর এটা আমি একবারই পরেছি, তারপর থেকে একবারও পরা হয়নি। একটা জিনিস বলে দিই, বালুচুরি, স্বর্ণচুরি তোমাদের যাদেরই আছে, এটাকে হ্যাঙ্গারে কখনো হ্যাং করবে না। এটাকে সবসময় চেষ্টা করবে মানে একদম তোমাদের শাড়ির যে র্যাক রয়েছে বা শাড়িগুলো যেভাবে স্ট্যাক করে রাখা থাকে, একদম ওপরের দিকে রাখতে, যাতে এর ওপর প্রেশার না পড়ে। একদম হালকাভাবে ওপরের দিকে রেখে দিলেই শাড়িগুলো অনেক দিন ভালো থাকে। এটা আমাকে দোকান থেকেই, মানে আমি যে কারখানা থেকে নিয়েছিলাম ওখান থেকেই বলে দিয়েছিল। তো তার জন্যই আমি শাড়িগুলোকে মানে স্পেশালি মানে বালুচুরি, স্বর্ণচুরি বা বেনারসি, সিল্কের শাড়ি যেগুলো খুব একটু হেভি ওয়েটের হয় বা একটু দামি হয়, সেগুলো হ্যাঙ্গারে হ্যাং করার দরকার নেই। আর মাঝে মধ্যেই না বার করে করে এরকম করে যে এটার মানে ভাঁজগুলো রয়েছে সেটাকে এরকম ওলট পালট করে দেওয়া উচিত, যাতে কি এরকম ভাজে ভাজে ফেসে, মানে অনেক দিন ধরে একইভাবে রাখলে না এরকম ভাজের দাগ পড়ে যায় আর ফেসে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে আমি মাঝে মধ্যেই বার করে করে এগুলোকে, ভাঁজগুলোকে একটু ওলট পালট করে রাখি। তো এটা ছিল আজকের একটা টিপস। এরপর চলো, হয়ে গেল আমার এনগেজমেন্টের শাড়ি, এরপর চলে আসি বিয়ের শাড়িতে। বেনারসিগুলো একদম লাস্টে দেখাচ্ছি, তার আগে আমি দেখিয়ে দিই। ও হ্যাঁ, আমার এনগেজমেন্টের সময় তনুর বাড়ি থেকে আমাকে একটা শাড়ি দিয়েছিল, এই শাড়িটাও খুব সুন্দর, কালারটা আমার খুব পছন্দের কালার, গ্রিন। আমার সবসময় এরকম ডার্ক ভাইব্রেন্ট কালার খুব ভালো লাগে, এমনি লাইট কালারের থেকে, মানে যেগুলো পেস্টেল কালার হয় সেগুলো থেকে আমার এরকম গ্রিন, ব্লু, ব্ল্যাক, রেড, রানি এইরকম কালার খুব পছন্দ। তো এটা আমাকে আমার এনগেজমেন্টেই দিয়েছিল তনু। তো এটা হচ্ছে একটা কাতান বেনারসি, হ্যাঁ এটা কাতান বেনারসি, আর কম্বিনেশনটা এরকম রেড অ্যান্ড গ্রিনের। এটাও আমি একবারই পরেছি, বেসিক্যালি এরকম শাড়িগুলো আমার একবার করেই পরা। এটা আমি ওর ফ্রেন্ডের রিসেপশনে পরেছিলাম, আই গেস তখন আমাদের বিয়ে হয়নি, তখনই পরেছিলাম এই শাড়িটা। দেখো এটার কালারটাও খুব সুন্দর,
আর এরকম কাতান বেনারসি অনেকেরই রয়েছে আই থিঙ্ক। আর যারা তোমরা নিউলি বিয়ে করতে চলেছো তারাও এরকম একটা কাতান বেনারসি তোমাদের ওয়ার্ড্রোবে রাখতেই পারো। খুব লাইট ওয়েট হয়, ইয়েট খুব সুন্দর দেখতে হয়, আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আমার বৌমনির জন্য এরকম একটা শাড়ি কেনা হয়েছে। তো আমার যেহেতু রেড অ্যান্ড গ্রিন, আর বৌমনিরটা হচ্ছে রেড অ্যান্ড রানি বলছি, গ্রিন অ্যান্ড রানি। ওর পার্টটা শুধু রানি কালারের ছিল, বাকিটা সেম। ভাত কাপড়ের সময় ওই শাড়িটা বৌমনি পরেছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওই শাড়িটা। এবার আমি আসি আমার ওয়েডিং ট্রুসোতে। বাপের বাড়ি থেকে আমি কি কি শাড়ি নিয়েছিলাম। তো প্রথমে শুরু করি গায়ে হলুদে আমি কি পরেছিলাম। বিয়ের দিন সকালে যখন আমার বৃদ্ধি হচ্ছিল তখন আমি এই শাড়িটা পরেছিলাম। এটা একটা সিম্পল ঢাকাই শাড়ি, খুব মানে বেশি কিছু বাড়াবাড়ি রকমের শাড়ি আমি পরিনি, কারণ কি আবার চেঞ্জ করে তনুর বাড়ি থেকে গায়ে হলুদ যে শাড়িটা পাঠিয়েছিল ওইটা পরতে হতো বলে আমি সকালে এই সিম্পল শাড়িটাই পরেছিলাম বৃদ্ধির সময়। তো এটা হচ্ছে ওই শাড়িটা, একদম সিম্পল রেড অ্যান্ড হোয়াইটের একটা ঢাকাই শাড়ি। তো এবার আসছি তনুদের বাড়ি থেকে আমাকে গায়ে হলুদে কোন শাড়িটা পাঠিয়েছিল। তো আমাকে এই শাড়িটা পাঠিয়েছিল তনুদের বাড়ি থেকে গায়ে হলুদে। এই শাড়িটা পরেই আমার গায়ে হলুদ হয়েছিল, তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম, এই শাড়িটা পরেছিলাম। তো আমাদের যেহেতু রিচুয়ালস ছিল এরকমই যে ওর বাড়ি থেকে যেটা আসবে সেটাই করতে হবে, তো তাই জন্য আমি এটা পরেছিলাম। তারপর আসছি এই শাড়িটাতে। তো এই শাড়িটা এরকমই সেম দেখতে আমি একটা শাড়ি দেখেছিলাম, মিমি পরেছিল, মানে অ্যাক্ট্রেস মিমি। তো তারপর আমি ফটোটা নিয়ে গিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে দেখিয়েছিলাম যে আমার এরকমই একটা শাড়ি চাই সিল্কের। তো ওরা আমাকে এই শাড়িটা দিয়েছিল, আর আমার দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছিলো। এই শাড়িটার দাম মোটামুটি 7-8 হাজার টাকার মতো। তো এটা একদম পুরো সিল্কের একটা শাড়ি, আর কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর। একটা ডুয়েল রানি অ্যান্ড বেগুনি পার্পল কালারের একটা ডুয়েল ক্রোম রয়েছে। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো। এটাও আমি একবার দুবার পরেছি, এটা আমি দুবার পরেছি। তো যাই হোক, শাড়িগুলোকে পরও মানে এরকম শাড়ি থাকলে পরে খুব যত্ন করে রাখবে, তো আমি এটাই সাজেস্ট করবো। তো যাই হোক, এই শাড়িটা হলো আমার ফেভারিট শাড়ি। তো এরপর আসছি স্বর্ণচরিতে। এই স্বর্ণচরিটা আমি কিনেছিলাম আমার বিয়ের জন্য ইন দ্য সেন্স বিয়ের সময়। তো এই শাড়িটার কালারটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্বর্ণচরিতে তোমরা জানোই এরকম পুরো শাড়িটাতে জরির সুতোর কাজ করা থাকে আর এরকম মোটিভ থাকে। তো এই শাড়িটা আমি কারখানা থেকেই কিনেছিলাম। কারখানা আমাদের বিষ্ণুপুরেই রয়েছে, আমাদের চেনা জানা। তো এই কালারটাও খুব কমন আর খুব মিষ্টি। তো আমার এই কালারটা খুব পছন্দ ছিল, আমি ভেবেছিলাম রানী কালারের একটা কিনবো, তাই আমি এই শাড়িটা কিনেছিলাম, স্বর্ণচুরি শাড়ি। তো এরপর হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম যখন আমার ভাত কাপড় হচ্ছিল। তো এটাও একটা সিল্কেরই, এটা কি প্যারেট গ্রিন কালার আর পিঙ্কের কম্বিনেশন। এটা আমার অলরেডি পরা হয়ে গেছে বেশ কয়েকবার, আর এটাকে আমি পুরো ড্রাই ওয়াশ করিয়ে রেখেছি বলে এটার গ্লেজটা একটু আমার মনে হয় এদিক ওদিক হয়েছে মনে হচ্ছে। যাই হোক, তো আর কি করা যাবে। এই দেখো, কালারটাও খুব মিষ্টি, আর কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল। এই প্যারেট গ্রিনের সাথে এই রানি পিঙ্কের কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল। তো আমি আরেকটা কথা বলতে চাই যে শাড়ি কিন্তু ড্রাই ওয়াশ ছাড়াও আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে পালিশ। আমি সেটা খুব একটা জানতাম না, তো না জেনেই তার আগে আমি বেশ কয়েকবার ড্রাই ওয়াশ করে নিয়েছি। বাট যদি শাড়ি খুব একটা নোংরা না হয়ে থাকে তোমরা পালিশ করে নিতে পারো, ড্রাই ওয়াশ করার কোনো দরকার নেই। যদি শাড়ি নোংরা হয়ে যায় বেশ কয়েকবার পরার পর তাহলে ড্রাই ওয়াশ করতে পারো, তো অ্যাকর্ডিংলি এটা করে নিতে পারো। এরপরে আসছি দুটো ঢাকাই শাড়িতে। এই ঢাকাই শাড়িটা, এটা জানি না, এটা মনে হয় কি ঢাকাই আমি বলতে পারছি না, তবে এটা ঢাকাই, একটা হাজার বুটি টাইপের ঢাকাই। এটার কালারটাও খুব সুন্দর, মেরুন কালারের। এটাও আমি কিনেছিলাম, গোল্ডেন জরি আছে আর মেরুন কালারের শাড়িটা। এটা খুব সুন্দর লাগছিল, আর আমি একটা ঢাকাই রাখতে চাইছিলাম একটু ভালো ভালো দেখে, তো তাই জন্য আমি এই ঢাকাই শাড়িটা কিনেছিলাম। আর ফাইনালি আমার এই শাড়িটা, এটাও একটা ঢাকাই শাড়ি। এটা তরুণদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। এটা ভাত কাপড়ের সময় যখন শাড়িগুলো রেখে দেয় না তখন এই শাড়িটা ছিল ওর মধ্যে। তো এটাও খুব সুন্দর একটা ভাইব্রেন্ট কালারে ঢাকাই। এটা আমার এখন অবধি পরা হয়নি, বাট খুব জলদি পরবো। তো এটা সব কিছু রেডি করাই রয়েছে। এটার কালারটাও খুব সুন্দর আর খুবই ভাইব্রেন্ট। তো এই হচ্ছে আমার সব মানে ওয়েডিং ট্রুসোতে নেওয়া বা তনুর বাড়ি থেকে দেওয়া যেগুলো মোটামুটি শাড়ি, সেগুলো। এবার ফাইনালি আসছি আমার বেনারসিতে। তো প্রথমে আমি দেখাই আমি কেমন করে রাখি বেনারসি। এই হচ্ছে আমার বেনারসি রাখার সিচুয়েশন। তো আমি এরকম একটা বড় সাইজের স্ট্যাক আর ব্যাগ, যাই বলে না কেন এটাকে, আমি ঠিক জানি না কি বলে, এগুলো এসপ্ল্যানেড, বড় বাজার সব জায়গাতেই পাওয়া যায়, তোমাদের অনেকের কাছেই আছে নিশ্চয়ই।
তো আমি এর মধ্যে পুরো সেপারেটভাবে একদম আমার বিয়ের বেনারসি রিসেপশনের ব্লাউজগুলোকে এভাবেই রেখেছি এর মধ্যে। তোমরা ব্লাউজগুলো অলরেডি নিশ্চয়ই দেখে নিয়েছো, এগুলো আমি অলরেডি ড্রাই ওয়াশ করে নিয়েছি, কারণ ব্লাউজগুলো আমি বেশ কয়েকবার পরেছি। আর পুরো এই জায়গাগুলোতে না সোয়েটের দাগ হয়ে গেছে পুরো, এগুলো যায়নি। আমি এগুলোকে নিজে ওয়াশ করে তারপরে এগুলোকে আয়রন করিয়েছিলাম, বাট যায়নি কোনোভাবে। একটু তো কালার এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক এখন কিছু করার নেই আমার। তো এইটা হচ্ছে আমার বিয়ের ভেল, এটা আমি কিন্তু দেখাইনি মনে হয় আগে, এটাও ডিজাইন করা। আমি আমার বিয়ের ব্লাউজ যেখান থেকে ডিজাইন করিয়েছিলাম, আমার ভেলটাও ওখান থেকেই বানানো। তো অনেকেই বিয়ের ভেল নিয়ে জানতে চাও, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি এরকম সরু নিয়েছিলাম, কারণ কি যে তোমার ফেস ছোট, অনেক কিছু ডিপেন্ড করে, ওনারাই বলে দিয়েছিলেন যে তোমার ফেস ছোট, রোগা পাতলা, তো সরুর মধ্যে এটা নিলে ভালো লাগে। আর যারা একটু হেলদি, একটু চাবি, তারা একটু মোটা সাইজের যেটা বর্ডার হয় সেটা নিলে ভালো হয়। তো এই হচ্ছে আমার বিয়ের ভেল। এরপর আসি বেনারসিতে। তো বেনারসিগুলো এরকমভাবে কাপড়ে মুড়িয়ে আমি রেখেছি, এই যে কাপড়ে মুড়িয়ে, কারণ যখন বেনারসি কিনতে গেছিলাম তখন আদি মোহিনী মোহন থেকেই আমার দুটো বেনারসি কেনা, তো ওখান থেকেই বলে দিয়েছিল যে এইভাবে মানে কাপড়ের মধ্যে মুড়িয়ে বেনারসিগুলো রাখবে, কারণ কি এগুলো অনেক দামি শাড়ি হয়। আর এগুলো জেনারেশন ওয়াইজ পাসও করা যায়, তুমি চাইলে স্বাভাবিকভাবেই তোমার পরের নেক্সট জেনারেশনকেও তুমি দিতে পারো, তো তাই জন্যই ওনারা বলে। তো ফার্স্টে হচ্ছে এটা আমার বিয়ের বেনারসি, একটু হেভি, বাট বেনারসি তো হেভি হয়, কিছু করার নেই। এটাতে পুরো এটাও মনে হয় পাটলি পাল্লু ছিল, আর এটা আমি অলরেডি একবার ড্রাই ওয়াশ করে নিয়েছি, কারণ খুব নোংরা হয়েছিল যেহেতু আমি পরেছিলাম। এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, পুরোটাই মিনে করা, আর কালারটা একটু অন্যরকম। আমার কমপ্লেকশনে এই কালারটা খুব ভালো যাচ্ছিল বলে আমি এই কালারটা নিয়েছি। রেডেরও অনেক বিভিন্ন রকমের ভাগ রয়েছে, তোমরা তোমাদের কমপ্লেকশন অনুযায়ী মানে কালার চুজ করে নিতে পারো। তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তোমরা অনেকেই জানতে চাও কিরকম কি প্রাইস। তো আমার বিয়ের বেনারসিটা আমার 21,000 মতো পড়েছিল, কারণ কি আমি তখন মানে এত দাম দিয়ে আমার মনে হয় পরবর্তীকালে আমার মনে হয়েছে যে কোনো দরকার ছিল না কেনার, কারণ এরপর পরেই থাকবে। এর থেকে বেটার আমি আর একটু কম রেঞ্জের নিতাম, বাট ঠিক আছে এখন নেওয়া হয়ে গেছে। তো এটা আমি একবার ড্রাই ওয়াশ করিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আপাতত কন্ডিশন, এটাকে আমি মুড়িয়ে রাখি। তো এরপর আসছে আমার রিসেপশনের বেনারসিতে। তো এইটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি। আমি তনুকে স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে আমি অরেঞ্জ কালারের বেনারসি পরতে চাই, যাতে রানী কালারের পাড় থাকবে। তো দাঁড়াও ভালো করে একটু খুলে দেখাই এটাকে। এটাও পাটলি পাল্লু, আর এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এই দিকটা আই গেস, দাঁড়াও, হ্যাঁ। তো এই হচ্ছে আমার রিসেপশনের বেনারসি। কালারটা চট করে সবাই একটা কেউ পরে না, আমি দেখিনি কাউকে। এই হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনটা রানী আর অরেঞ্জের কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি। তো এই হচ্ছে আমার রিসেপশনের বেনারসি। এটাও আদি মোহিনমোহন থেকেই নেওয়া। তো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আমার শাড়ির কালেকশন, আমার ওয়েডিং শাড়ির কালেকশন। তো তোমাদেরও রিকোয়েস্ট ছিল, আর আমি অনেকদিন ধরে এই ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম তোমাদের সাথে, যে আমি কীরকম কী শাড়ি কিনেছি, যাতে তোমরাও পরবর্তীকালে এরকম শাড়ি কিনে মানে তোমরা আইডিয়া পেয়ে যাও যে কীরকম শাড়ি নেওয়া উচিত। আমার যেটা থট প্রসেস ছিল যে আমি হিজিবিজি উল্টোপাল্টা শাড়ি কিনবো না, কিছু ট্রেডিশনাল ভালো ভালো শাড়ি কিনবো। সো আমি সেটাই করেছিলাম। আর বেশ আরও 2-3টে শাড়ি মনে হয় বাদ পড়ে গেল, কারণ কি ওগুলো অলরেডি ড্রাই ওয়াশে দেওয়া রয়েছে, তাই ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরবর্তীকালে কখনো শেয়ার করব। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর থ্যাংক ইউ সো মাচ আমার গোল্ড কালেকশন ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। ওটার নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, একটু দেরি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা একটু টাইম দেবে আমাকে, নেক্সট পার্টটা তাড়াতাড়ি আমি আপলোড করব। তোমরা আর কি ভিডিও দেখতে চাও পরবর্তীকালে সেটা আমাদেরকে জানিও, আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও সেটাও জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, আর টাটা।